পারবে? আজ আমি যা বলবো সেটা করতে পারবে? কেন পারবো না? একবার বলেই দেখো, যা বলবে আমি তাই করব। লালা, যদি তুমি সত্যিই পারো তাহলে শোনো, আজ থেকে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই বালির বিছানা করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে হবে না। বৃন্দাবনে এসে গোবিন্দের দেখা পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? নাও, একটা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন, লালা ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। ফিরে এসো দ্বারে তুমি ধরো ধরো লালা। ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে। শোনো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর কি করবে? মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। আরে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো ওই না রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো বোঝা গেল মা? অহংকার দূরীভূত করে, হিংসা দূরীভূত করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, তবেই তুমি গোবিন্দের কৃপা পাবে, না হলে পাবে না। আমরা তো সর্বদাই অহংকারে ডুবে থাকি, আমাদের দিয়ে কি হবে? ভিক্ষা হবে কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, কারোর বাড়ি বাদ দিলে হবে না। কেমন? যাও, মুখে রাধা নাম করবে। এবার লালা প্রতিদিন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা। কিন্তু হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি, যে কিনা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার। আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে কাত্যায়নী এক দৃষ্টিতে তাকিয়ে